রাসূলের উপর এরকম কথা বলেন না যে কথা প্রমাণ হয় না। রাসূল এরকম কথা বলার মানুষ না। তিনি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, তিনি বিশ্বের 1 নম্বর মানুষ, বোধ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মীয় বিষয় পার্থিব বিষয়ে তিনি বিশ্বের 1 নম্বর মানুষ। তিনি ওরকম কথা বলতে পারেন না যে কথা বাস্তবে সত্য নয়, এমন কথা রাসূল বলতে পারেন না। কাজে আপনারা পাইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আপনি কি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আপনি কি কাছে ছিলেন, দেখেছেন? তা আপনি কেমন করে একেবারে বলে ফেলাইলেন পাইয়েই রাসূল বলছে? কাজে এটা পরীক্ষা নিরীক্ষা করেন, দেখেন, বোঝেন, তারপর বলেন। এখন বুঝতে পারলেন যে মোমেনের জান কবজ হলো মৃদুভাবে বন্ধন খুলে দেওয়া, আর কাফেরের জান কবজ হলো তাকে প্রত্যেকটা পশমের গলা থেকে টেনে টেনে প্রাণটা গলার কাছে নিয়ে আসা, ছেড়ে দেওয়া, আবার টেনে আনা, এইভাবে করে করে শেষ পর্যন্ত তাকে গলার কাছে আটকে রাখা, আজরাইল বন্ধন খুলে তাকে বের করে দেবে। এ হলো তার মৃত্যুর অবস্থা। অসাবিয়াতে সাভা, ওই সকল ফেরেশতার শপথ যারা দ্রুত সাঁতার কাটে। সাবাহা মানে সাঁতার কাটা, বাতাসে সাঁতার কাটে। পানিতে যেরকম সাঁতার কাটে ওরকম বাতাসে ফেরেশতারা সাঁতার কাটে। বাতাসে যারা চলাচল করে তাদেরকে অকুল্লুন ফি ফালাকেই ইয়াসবাহুন, আল্লাহ বলছেন যে গ্রহ নক্ষত্র যা কিছু দেখো এগুলি শূন্য আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে। এগুলো আকাশে সাঁতার কাটে, এগুলো কোনো জায়গায় স্থায়ী না। এই পৃথিবীটা আমরা এখানে বসা আছি, এটা ঘন্টায় 43,200 মাইল বেগে শূন্যের উপরে চলছে। এভাবে সমস্ত কিছু গ্রহ নক্ষত্র এগুলি সবই গতিশীল, এগুলো চলছে, এবং এই চলার কারণে শূন্যে এরা মানে ওভাবে আছে। যদি এর গতি থেমে যায় তো পড়ে যাবে। কোথায় পড়বে, কোথায় যে পড়বে সে কথা তো আমরা বলতেই পারছি না কিছু। কিন্তু একটা জিনিস আবিষ্কার হয়েছে এবং করোনা, সেটা হলো এই যে কোথাও পড়বে না। আল্লাহ তাআলা একটা বিরাট জানোয়ার তৈরি করে রাখছেন, এর নাম ব্ল্যাক হোল। যে মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে যেটা বলা হয়েছে, মুসা আলাইহিস সালাম বলছিল না যে আল্লাহ আপনি আকাশ পৃথিবী বললে নিশ্চয় বা অনিশ্চয় আনুগত্য করো, তোরা যদি আনুগত্য না করতো আপনি কী করতেন? আল্লাহ বলছেন এটা জানোয়ারকে হুকুম দিতে পারে, খাইয়ে ফেলাইতো ওদেরকে। তো মুসা আলাইহিস সালাম বলে এত বড় জানোয়ার কোথায়? আল্লাহ বলেন ওটা আমার জমিনে, আমি পুষি, তাকে খাদ্য দিয়ে পালি। তো এখন এই গ্রহ নক্ষত্র অচল হয়ে গেলে, তার মৃত্যুর সময় আসলে আমরা এটা পাচ্ছি যে এটা ব্ল্যাক হোলে খেয়ে ফেলে। এবং এটাকে সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে ফালা ও কুসুমবে মাওয়াকের নুজুম, তারকা পতিত হওয়ার স্থানের কসম। তাহলে তারকা সৃষ্টি, যে সৃষ্টি তার মৃত্যু আছে, যা জন্ম তার মৃত্যু আছে। কাজে তারকাগুলি, গ্রহ নক্ষত্রগুলি যখন তার মৃত্যুর সময় আসে তখন সে কোথায় পড়বে, পড়ার জায়গাটা কোথায়? তখন ব্ল্যাক হোলে তাকে খেয়ে ফেলবে। এখন ব্ল্যাক হোল কোথায় শেষ পর্যন্ত আমরা কিছুই জানি না। আল্লাহ আমাদেরকে জ্ঞান না দিলে আমরা কিছুই বলতে পারি না। সময় তো শুধু সাবেহাতে সাবা, ওই সকল ফেরেশতার কসম যারা সন্তরণ করে, যারা সাঁতার কাটে প্রতিযোগিতামূলক, এমনভাবে যায় সুবহানাল্লাহ, চোখের পলক দেওয়ার আগে তারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়, যেটা আমরা কল্পনা করতে পারি না। চোখের পলকের মধ্যে তারা আবার সেখান থেকে এসে যায়। ফেরেশতা যখন বদলি হয় তখন কি আমরা কি কোনো ভ্যাকুয়ামে থাকি, শূন্য ভ্যাকান্সিতে থাকি যে এখন ফেরেশতা নাই, ক্লাস বদলে হয়েছে, শিক্ষক গেছে একজন ক্লাস থেকে, আরেকজন আসবে লাইব্রেরি থেকে, এই সময় একটু গণ্ডগোল হট্টগোল করি? এটা কে না করেছেন ছাত্র জীবনে আপনারা বলেন? তো এখন এই সুযোগ কি আছে যে ফেরেশতা বদলি হলো, এই সময় একটু এমন কিছু করি যা ফেরেশতারা লিখবে না? তাহলে দেখেন তারা কত দ্রুত চলে। এটা কি কল্পনা করা যায়? এটা কি মানুষের জ্ঞানে আসে, ধারণায় আসে? আল্লাহ বলেন সাবেয়াতে সাভা, ওই সকল ফেরেশতার কসম যারা দ্রুত সাঁতার কাটে। ফাসাবেকাতে সাবকা, অথবা তারা প্রতিযোগিতামূলক দ্রুত অগ্রসর হয়। সাবাকা মানে একজনের সাথে আরেকজনে আগেই যাওয়ার চেষ্টা করা। তো ফেরেশতাদের সকলের পাখা সমান না। উলি আজনিয়াতের মাসনা সুলাসা রুবা, কোরআনে বলা আছে যে তারা পাখা বিশিষ্ট, কেউ 2 পাখা, কেউ 3 পাখা, কেউ 4 পাখা। জিবরিল আমিনের অনেক পাখা আছে। তো এভাবে তারা প্রতিযোগিতামূলক অগ্রসর হয়, ওই সমস্ত ফেরেশতার কসম। ফাল মোদাব্বেরাতে আমরা, এবং এই সকল ফেরেশতার সমস্ত কাজের তদবির করে। কাজের তদবির হলো কাজটাকে কর্ম বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন এটা তারা করে। কর্ম বাস্তবায়নের জন্য যা কিছু প্রয়োজন
এগুলি যে ফেরেশতারা করে সেই ফেরেশতারও শপথ আল্লাহ করেছেন। এগুলি করে আল্লাহ কি বলছেন সামনে, ইয়াউমা তারজুফুর রাজফা, যেদিন কাঁপাবে কাঁপানেওয়ালা, প্রকম্পিত করবে প্রকম্পিতকারী। সমস্ত পৃথিবীটা প্রথমে সিংহার ফুৎকারে কাঁপবে, তারপরে ধ্বংস হবে, চুরমার হবে, অনেক কিছু হবে, যেটা 40 বছর মতো সিংহার ফুৎকার চলবে। জীব জানোয়ার ভয়তে একত্রিত হবে, তারপরে বেহুশ হবে, তারপরে মরবে, তারপরে দেহ চূর্ণ বিচূর্ণ হবে, তারপরে আমাদের দেহ থেকে ফরেন বডি বাইর করে অন্য অন্য প্রাণী তৈরি করা হবে। এসবই বাতাসের মাধ্যমে হবে। আবার যাদের দেহ বিক্ষিপ্ত আছে সেগুলোকে একত্রিত করে তাদের দেহটা বানানো হবে। কিন্তু সবই হবে মায়ের পেট থেকে যেভাবে প্রত্যেকটা প্রাণী জন্মিছে ওইভাবে, অতটুকু। এই ফরেন বডি আমাদের খাইয়ে দেয় যে দেহ হয়েছে, এগুলো কারো হাসরের ময়দানে উঠবে না। এগুলি অতিরিক্ত দেহ। মায়ের পেট থেকে যে দেহটা নিয়ে দুনিয়াতে আছে ওইটাই হলো অরিজিনাল, ওইটা সবাই হবে, গরুরও মানুষেরও সমস্ত ওই অরিজিনাল বডি, এটা সিংহার ফুৎকারে হবে। তো ইয়ামা তারজুহু, এটা হচ্ছেন প্রকম্পিতকারী, অর্থাৎ সিংহার প্রথম ফুৎকার, যে প্রকম্পিতকারী ব্যাপকভাবে প্রকম্পিত করবে। পৃথিবীর সব কিছু থরথর করে কাঁপবে, কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ধ্বংস হয়ে চুরমার হয়ে পড়বে। তাতবাউ আর রাদেফা, তার পিছনে আসবে পিছনে আগমনকারী। পিছনে আগমনকারী হলো দ্বিতীয় সিংহার ফুৎকার। প্রথম সিংহার ফুৎকারে সব ধ্বংস হবে, 40 বছর সিংহার ফুৎকার চলতে থাকবে, তারপরে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকার শুরু হবে। 340-120 বছরে আমরা হাসরের ময়দানে উঠব। যেরকম আদম আলাইহিস সালামের মাটিটাকে 340-120 বছরে আল্লাহ প্রস্তুত করেছেন, ওভাবে হাসরের ময়দানে আমরা 120 বছরে মাটি উঠব। তাতবাউ আর রাদেফা, তাতবাউ মানে তার পিছনে আসবে। রাদেফা, রাদেফ বলা হয় সওয়ারির পিছনে যে বসে, মোটর সাইকেলের পিছনে যে বসে, যে সামনে সে হলো সায়েক, আর যে পিছনে বসে সে হচ্ছে রাদেফ। এই রাদিফ অর্থাৎ ওই সিংহার পিছনে আসবে। তাহলে প্রথম সিংহার ফুৎকার পিছনে আসবে, তার নাম হলো পিছনে পশ্চাতে আগমনকারী রাদেফা, অর্থাৎ দ্বিতীয় সিংহার ফুৎকার এটা আসবে। এগুলি ফেরেশতাদের কসম করে আল্লাহ তাআলা দুইটা কথা আমাদেরকে বললেন, যে প্রথম সিংহার ফুৎকার আসবে প্রকম্পনকারী, আর দ্বিতীয় সিংহার ফুৎকার তার পিছনে আসবে। সেই সিংহার ফুৎকারে মানে প্রথম সিংহার ফুৎকারে হবে ধ্বংস, দ্বিতীয় সিংহার ফুৎকারে আবার পুনরায় সৃষ্টি। সোজা কথা, প্রথম সিংহার ফুৎকারে সম্পূর্ণ ধ্বংস, দ্বিতীয় সিংহার ফুৎকারে সম্পূর্ণ আবার প্রস্তুত। এখন প্রস্তুত করার যে প্রক্রিয়া যেটা আছে ওটা সবই এই সিংহার ফুৎকারের মাধ্যমেই হবে, এটা কেউ হাত দিয়ে করবে না। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেদিন সমস্ত মানুষের অন্তরগুলি হবে ভীত। কোনো মানুষের কোনো সাহস থাকবে না, নবী রাসূলরা ভয়তে নফসি নফসি বলে চিৎকার করবে সবাই। সমস্ত অন্তরগুলি সেদিন থাকবে ভীত। আবসারুহা খাশিআ, তাদের সমস্ত চক্ষুগুলি থাকবে নিম্নগামী, নিম্নমুখী, নিচের দিকে তাইতে ভয়তে উপরে তাকাবে না। ইয়াকুলুনা, এখন তারা বলে, কি বলে, আইন্না লা মারদুদুনা ফিল হাফেরা, আমরা কি ফিরে আসবো আমাদের প্রথম অবস্থায়? মানে মরার পরে আবার আমরা প্রথম অবস্থায় কি ফিরে আসবো? যেরকম প্রথম আমরা জীবিত ছিলাম পৃথিবীতে, আমরা কি পুনরায় আবার আমাদের প্রথম অবস্থায় ফিরে আসবো? হাফেরা মানে প্রথম অবস্থায় ফিরে আসা। আমরা কি আবার প্রথম অবস্থায় ফিরে আসবো? আইজা কুন্না এজামান নাকেরা, যখন আমরা হাড্ডিতে পরিণত হব এবং হাড্ডিগুলি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হবে, পচে গেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জীর্ণশীর্ণ হয়ে যাবে, তারপর কি আমরা পুনরায় প্রথম অবস্থায় ফিরে আসবো? প্রশ্নবোধক। আল্লাহ তার জবাব দেন, কলু, তারা বলছে, কলু তারা বলে, যদি এটা হয়, তেলকা, যদি এটা হয়, এজান কাররাতুন খাসেরা, তাহলে এটা তো আসলে অত্যন্ত ক্ষতিকারক একটা প্রত্যাবর্তন হবে। এই প্রত্যাবর্তনটা হবে খুবই একটা ক্ষতিকারক ব্যাপার, তাহলে তো আমরা মারাত্মক ক্ষতিতে পড়ে যাব। আল্লাহ জবাব, ফাইন্নামিয়া জাজাতুম ওয়াহিদা, এটা হবে মাত্র একটা ধাক্কা, মাত্র একটা শব্দ। তোমরা দ্বিতীয়বার আসবে কি না, আসে তোমাদের ক্ষতি হবে? আল্লাহ বলছেন, নিশ্চয়ই এটা হবে একটি মাত্র আওয়াজ। ইসরাফিল আসলামের একটা মাত্র আওয়াজে তোমরা সবাই তৈয়ার হবে, মাটি ফুটে তোমরা বের হবে।
ফায়জাহুম বেশ সাহেরা, এবং এই ফুৎকারের সাথে সাথে তারা সবাই মাঠে উপস্থিত হয়ে যাবে। ইসরাফিল আসলাম যেখানে ফুঁক দেবে, তার বাকি কমান্ডারের সামনে যেরকম সৈন্যবাহিনী যেরকম ফলিন হয়ে যায়, ওই রকম ইসরাফিলের সামনে আমরা সবাই হাজির হয়ে যাব। সাহেরা ময়দান, মাঠ। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণটা দিলেন যে এটা এভাবে হবে, এটা অবশ্যই হবে। এরপরে আবার অন্য কথা আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের কাহিনী এসেছে? মূসা আলাইহিস সালামের হাদিস মানে খবর, হাদিসের অপর নাম খবর। আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের খবর এসেছে? এ যে নাদাহু রব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যখন ডেকেছিলেন তাকে তার রব বিল ওয়াদি, একটা প্রান্তরে, একটা উপত্যকায়, মুকাদ্দাসে, যেটা উপত্যকাটা ছিল পবিত্র, এবং সেটা তুয়া প্রান্তরে। তুয়া প্রান্তরে একটা পবিত্র উপত্যকায় মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাক দিয়েছিলেন, এই খবরটা কি আপনার কাছে এসেছে? অবশ্যই আসে, বহুবার আসে, 136 বার তার নামটা কোরআনে আসে। সেখানে আল্লাহ তাকে কি বলেছেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে বিদ্রোহী। মূসা আলাইহিস সালাম যখন আগুন দেখে সেখানে আগুন আনার জন্য স্ত্রীর জন্য আগুন নিয়ে আসবেন, স্ত্রীকে গরম করবেন, স্ত্রীকে নিয়ে এসে আসছিলেন, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পথ হারিয়ে গেছে, এই যে বিশাল কাহিনী। স্ত্রীকে বললেন তুমি বসো, আমি তোমার জন্য আগুন নিয়ে আসতেছি। তো সেইখানে আগুনের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে এভাবে ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে বিদ্রোহী। দেখেন, নবীদের জীবনগুলি একই ধরনের। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করে করে, আল্লাহ তুমি একটা সন্তান দাও, সন্তান দাও, দিল সন্তান ইসমাইল। ইসমা মানেই শোন, হে আল্লাহ, ইল মানে হে আল্লাহ আপনি শোনেন, আল্লাহ আপনি শোনেন, এই আপনি শোনেন, সন্তানের নাম রাখলো আপনি শোনেন। এই সন্তান হওয়ার পরেই নির্বাসন দাও, বাধ্য হইয়া তিনি মক্কা অঞ্চলে তাকে নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত অনাবাদ একটা জায়গা, সেখানে তাকে রেখে আসলেন। এখানে আবার মূসা আলাইহিস সালাম স্ত্রী নিয়ে চলছেন, মিশরে যাবেন, আল্লাহ ওখানে ডাইকা ওই মোজেজা দিয়া বলছে এখান থেকে মিশরে যাও। ওই বউ কোথায়, ওই খবর আর নেওয়ার সুযোগ মূসা আলাইহিস সালামের হয় নাই। তার স্ত্রী পরে একটা মাদাইনি কাফেলা ওখান থেকে যাচ্ছিল মাদায়েন, সেই কাফেলার সাথে তিনি বাবার বাড়ি চলে গেছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে মিশরে ঢোকেননি। দেখেন নবীদের জীবনটা কীরকম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল, আপনি তাকে বলুন, হাল্লাকা, তুমি কি মনে করো, ইলা আন তাযাক্কা, যে তুমি পবিত্র হবে, আমি তোমাকে পবিত্র করব, তুমি অপবিত্র, তোমার মধ্যে শিরক আছে, তুমি নিজের খোদাই দাবি করছো, গরু পূজা করছো, আমি তোমার কি মনোভাব, তুমি কি ইচ্ছা করো যে আমি তোমাকে পবিত্র করব, তুমি কি পবিত্র হবে? ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে রবের নিকটে পথ দেখাবো, তুমি রবকে ভয় করবে, হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিম রাস্তা আমি দেখাবো, তুমি রবকে ভয় করবে। আরাহুল আয়াতাল কুবরা, মূসা আলাইহিস সালাম তাকে বড় বড় নিদর্শন দেখালেন, বড় বড় নিদর্শন। এই সাপ, লাঠি ছেড়ে দিলেই সাপ হতো, এত বড় সাপ হতো যে সে লেজে উপর ভর করে 1 মাইল পর্যন্ত সোজা হয়ে দাঁড়ায় যেতে পারত। হাঁ করলে 80 গজ পর্যন্ত মুখ, গায়ে লোম, হলুদ বর্ণের ডোরা ডোরা ভয়ঙ্কর সাপ। এভাবে মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যেত। যে ফেরাউনকে ভয় দেখানোর পরে ফেরাউনের পাতলা পায়খানা শুরু হয়েছিল, শোনেন নাই? যে জাদুর মোকাবেলায় যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের সব জাদুর সাপগুলা খেয়ে খেয়ে শেষ করে হাঁ করে ফেরাউন দিকে, তখন ও সিংহাসন নিয়ে পইরা মানে কুপুকাত, আর ওর পাতলা পায়খানা শুরু হয়েছে। তাফসীরের কাকা যায় যে ফেরাউন জীবনে কোনোদিন পাতলা পায়খানা করে নাই, কিন্তু ওই দিন তার পাতলা পায়খানা হয়েছে। তো এই কথা আল্লাহ বলেন, ফারাহু আয়াতাল কুবরা, তাকে দেখিয়েছে মূসা আলাইহিস সালাম বড় নিদর্শন। দেখেন এই পৃথিবীর জন্য মানুষের কি মায়া, এটা বোকা মানুষেরই এই পৃথিবীর জন্য মায়া। যারা জ্ঞানী তারা পৃথিবীকে এরকম মায়া ভালোবাসা করে না। পৃথিবীর জন্য মায়া যারা করে, অধিক মায়া, আসলে এরা বোকা। এটা ভেবে দেখেন, এত বড় নেয়ামতের কথা আল্লাহ বলছেন যে তুমি মরার পরে এই পাবে এই পাবে, কি ভুল আছে কোনোটাই? তুমি হুর পাবে, গেলমান পাবে, তুমি বাঘ পাবে, বাগিচা পাবে,
সোনার বাড়ি গল্প কোনোটা ভুল আছে? কিন্তু কই, তারপরও আমরা এই দুনিয়া যেটাকে আল্লাহ রসুল বলছেন লাশ, এই লাশ নিয়ে আমরা সবাই কামড়াকামড়ি করছি এবং এই নিয়ে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছি। কাজে এই জন্য এই আসমানি কিতাব যারা পড়ে বা শোনে তাদের মধ্যে জ্ঞানটা আসে যে আসলেই এটা আমাদের কোনো সুখ শান্তির জায়গা নয়, সুখ শান্তির জায়গা আমাদের সামনে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন, আহাদিয়াকে রব্বিকা ফাতাকশা, আমি তোমাকে রবের পথ দেখাবো, রবের দিকে তুমি উপনীত হতে পারবে। ফাতাকশা, তুমি ভয় করবে এবং আল্লাহকে মানবে, তার বিধান মানবে, তুমি এটা করবে। ফারাউ আয়াতাল কুবরা, তাকে দেখালো মুসা আলাইহিস সালাম বড় বড় নিদর্শন। সে কী করলো? ফাকাজ্জাবা ও আশা, সেগুলাকে মিথ্যা বলল যেগুলো মিথ্যা, আশা এবং সে অবাধ্য হলো, নাফরমানি করলো। মুসা আলাইহিস সালাম কিন্তু মুসা আর হারুন আলাইহিস সালাম ফেরাউনকে যখন বুঝিয়েছে যে তুমি যদি ঈমান আনো তাহলে তোমার এই রাজত্ব থাকবে, এটা কেউ নেবে না, এবং তুমি মরণ পর্যন্ত রাজা থাকবে, এর মধ্যে আবার পুনরায় নির্বাচনও হবে না, তুমি এই সুখ শান্তি সব পাবে, মরার পরে তুমি জান্নাত পাবে। তো ফেরাউন বলে, তাহলে এটা অসুবিধা কোথায়? আমার যদি রাজত্বই না যায়, আমার রাজত্ব থাকে আর আমি মরণ পর্যন্ত রাজাই থাকতে পারি, তাহলে মুসার কথা শোনায় অসুবিধা কোথায়? তো ফেরাউন বলল যে আমি তো হামানকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করি না, তা আমি হামানকে জিজ্ঞাসা করে নেই। এই হামান হল তার উজির। হামানকে যখন ফেরাউন এই কথা বলে, তো হামান বলে যে দেখেন আমি কি বলবো, আপনার তো জ্ঞান আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি সবাই রব, আপনাকে সবাই রব বলে, সেজদা করে, সম্মান করে, এখন আপনি রবগিরি ছেড়ে দিয়ে যদি যে গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার, আপনি ভেবে দেখেন। হামানের এই কথা শুনে ও মানে গর্জি ওঠে, আমি কেন গোলাম হব, আমি তো রব, আনা রব্বুকুমুল আলা। এই যে কপাল পুড়ে গেল তার উজির হামানের জন্য। এই জন্য খবরদার, বন্ধু আপনার কে পরীক্ষা করে দেখেন। বন্ধুর কারণে কিন্তু অনেক মানুষ ভালো পথে যায়, আবার অনেক মানুষ বন্ধুর কারণে ধ্বংসের পথে অগ্রসর হয়। কাজে আপনারা আপনাদের বন্ধুদেরকে পরীক্ষা করে দেখেন। কারোর সাথে এত বন্ধুত্ব করবেন না যে তাকে ত্যাগ করতে হলে আর ত্যাগ করা যায় না, আর কারোর সাথে এত শত্রুতা করবেন না যে তার সাথে যদি মিত্রতা করার প্রয়োজন হয় তো মিত্রতা আর করা যায় না। এতখানি তিক্ততা সহিত কারোর সাথে শত্রুতা করবেন না, আর বন্ধুত্ব করবেন সেখানে অতখানি করবেন না যে তাকে ত্যাগ করার প্রয়োজনীয়তা ত্যাগ করা যাচ্ছে না। আর এমন শত্রুতা করবেন না যে তাকে গ্রহণ করার প্রয়োজন হলে আর গ্রহণ করা যাচ্ছে না। আপনি একটা মধ্যম অবস্থায় আপনি থাকবেন, এটাই শরীয়তের বিধান। সুম্মা আদবারা, এরপরে সে কী হলো, পিছনের দিকে গেল। ইয়াসা, এবং সে মেহনত করতে লাগলো, মানে মুসার এই তার যে মোজেজাগুলি এগুলি সে জাদুমণি করলো এবং সে এগুলির সাথে মোকাবেলা করার জন্য সে চেষ্টা শুরু করলো। ফাহাসারা, সে জমা করলো। ফানাদা, এরপর ডাক দিল, ঘোষণা করলো। ঘোষণা করে কি বলল? ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় রব। ওই যে ফেরাউন যখন ঈমান আনছিল লোহিত সাগরে ডোবার সময়, তখন জিবরিল আমিন আর মুখ কাদা দিয়ে চেপে ধরছিল। ফেরাউনের ঈমানটা কিন্তু খুব স্পষ্ট কোরআনে বলা আছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ভাষ্যটা কিন্তু ফেরাউনের, ফেরাউন ঈমান আনছে। আমানতু, আমি ঈমান আনতেছি। আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোন আল্লাহ? আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। কত সুন্দর ভাষায় সে ঈমান আছে। আল্লাহ বলে কি জানেন? কাল আল্লাহ এবারটা এখন। আর এদিকে জিবরিল আমিন কাদা দিয়ে মুখ চেপে ধরছে, আর বলতেই পারছে না একবারের পর। তখন আল্লাহ বলছেন যে জিবরাইল, তুমি মুখ চেপে ধরলা কেন? তুমি ওর সাথে এত শত্রুতা করো কেন? তখন জিবরিল আমিন বলে যে আল্লাহ, ও জাদুর মোকাবেলার দিন ও মাঠে বসে আনা রব্বুকুমুল আলা, আমি সেই দিন ক্ষিপ্ত হয়ে আছি, যদি কেমন করে বড় রব হইলি তোর রবগিরি আমি দেখে নেব। এই জন্য আমার মুখ চেপে ধরছি, ও যেন আর বলতে না পারে। বারবার বললে যদি আপনি আবার কবুল করেন, ওকে আমি বলতেই দিব না। তো এই বিষয়গুলি সব কিন্তু কোরআনে। তাহলে দেখা গেল কি, যে মৃত্যুর ফেরেশতা এসে গেলে তখন কোনো মানুষের তওবা, ঈমান, নেকামল এটা কবুল হবে না, এগুলো আগেই করতে হবে। আমরা কিন্তু মরার সময় হুজুর ডাকে তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডাকি, আর একটু আবারে তওবা পড়ো। কী হবে তওবায় বলেন? ইমাম সাহেব তো না গেলে ওর আপনার মন খারাপ হবে যে আমাদের ইমাম সাহেব আসলো না। কিন্তু আসলে বিষয়টা যে ওই সময় কোনো উপকার হবে না। ইমাম সাহেব আসে, এখন তার কাছ থেকে যা শেখার শিখে নেন, আমারও কী করতে হবে জেনে নেন,
মরার সময় ইমাম সাহেবকে ডাকলে কিচ্ছু লাভ হবে না। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান, নেকামল, তওবা কিচ্ছু কবুল হয় না। এটা কোরআনে বারবার বলা আছে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন জাদুঘরদেরকে সমবেত করলো, সমস্ত লোকজন ডাকলো এবং ঘোষণা করলো যে আমি তোমাদের সবচাইতে বড় রব। এবং তার পরিণতিটা কী হলো? ফলে লোহিত সাগরের সে 10,60,000 মানুষ সহ ডুবে মারা গেল। তার লাশটা ভেসে উঠেছিল, বনী ইসরাঈলরা দেখেছে। ওই একটা লাশই পানিতে ভাসছে, আরগুলো ভাসে নাই। বনী ইসরাঈলরা বিশ্বাস করতে পারতেছিল না যে এত বড় শক্তিশালী রাজা সে কি আসলে ডুবে মরেছে কি না। তখন আল্লাহ তাআলা তার লাশটাকে ভাসিয়ে তুলেছেন। তাফসীরের ভাষায় হলে সাউরুল আহমার, একটা লাল বলদের মতো, গরুর মতো লাশটা ভেসে উঠেছিল। কিন্তু বনী ইসরাঈল লাশের কাছে আর যায় নাই। কিন্তু এই লাশ কিভাবে আল্লাহ রক্ষা করছে? ফেরাউন ধ্বংস হওয়ার 3000 বছর পরে মানুষেরা লোহিত সাগরের বালুর নিচ থেকে, চরের বালুর থেকে এই লাশটা তারা পেয়েছে। এবং প্রত্নতত্ত্ববিদ তারা তো বলতেই পারে একটা হাড্ডি, একটা দেখে যে কোনটা কখন, তো ওনারা এটা নির্ণয় করলে যেটা ফেরাউনের লাশ। আর যেহেতু কোরআনে বলা আছে যে ফালিওমা নুনাজ্জিকে বিবাদানেকা, আল্লাহ বলছেন যে আমি তোমার দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোমার ঈমান আমি কবুল করলাম না। ফালিওমা নুনাজ্জিকা বিবাদানেকা, আমি তোমার দেহটাকে মুক্তি দিলাম। কেন? লেতাকুনা লেমান খালফাক আয়া, যে যাতে তুমি পরবর্তীদের জন্য একটা নিদর্শন হতে পারো যে এই ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। এটা যেন পরবর্তীরা বুঝতে পারে এবং এই কোরআন যে সত্য এটা যেন তারা বুঝতে পারে। এই জন্য তোমাকে আমি পরবর্তীদের জন্য একটা নিদর্শন করলাম। এটা সরাসরি কোরআনে বলা আছে। ফালিওমা নুনাজ্জিকা বিবাদানেকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তো এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা বুঝতে হবে যে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে তখন কোনো নেকামল, তওবা এগুলা কিছু কবুল হবে না। এই জন্য আমাদেরকে আগেই প্রস্তুত হতে হবে। মৃত্যুর সময় সবাই ঈমান আনে, সেই সময় যদি এই ঈমান আল্লাহ কবুল করেন তাহলে একটা লোকও দোজখে যাবে না, সব বেহেশতে যাবে। ঈমান সবাই আনবে মওতের সময়। কাজে আল্লাহর প্রতিশ্রুতি হলো লা আমলা আন্না জাহান্নামা নাল জান্নাতি ওয়ান নাসি আজমাইন, যে আমি জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা আমি পরিপূর্ণ করব। কাজে মৃত্যুর সময়ের ঈমান আল্লাহ গ্রহণ করবে না, মৃত্যুর সময় না, মৃত্যুর পরেও না, মানে আর কোনো দিন না।